এখন আমরা যেখানে এখন যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেখানে আপনারা চাইলে কাজ করতে পারেন, নাও করতে পারেন, কোনো জোর জবরদস্তি নাই, আমি নিজেও করতে বলবো না, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা কাজ করবো মূলত অ্যাড কম্বোতে। বিগিনারদের জন্য অ্যাড কম্বো একটা বেস্ট জায়গা। কারণ আমি যাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ওখানে আমার ল্যান্ডিং পেজ নিজে বানাতে হচ্ছে। একটা প্রোডাক্টের জন্য আমার খরচ হচ্ছে প্রায় 10 থেকে 12 হাজার টাকা। ল্যান্ডিং পেজ আমাকে বানাতে হচ্ছে নিজে, আমি আমার ডেভেলপার দ্বারা, ডেভেলপার, ওয়েব ডেভেলপার দ্বারা আমি বানাচ্ছি যেগুলো। তো এগুলো কিন্তু আমরা এই অ্যাড কম্বো অ্যাফিলিয়েট নেটওয়ার্কে ফ্রিতে পাচ্ছি। অনেক বড় বড় জায়গাতে ফ্রিতে দেয় না। ওকে, তাহলে অ্যাড কম্বো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। আজকে মূলত এই দুইটা মার্কেট প্লেস, দুই তিনটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তার ভিতরে একটা হচ্ছে সিপিএ গ্রিপ। ঠিক আছে, আমাদের গুগলে গিয়ে সার্চ করবো হচ্ছে সিপিএ গ্রিপ। আচ্ছা, তো এরপরে আমরা ফার্স্টে যে অপশনটা আছে দেখেন, cpagrid.com কন্টেন্ট ব্লকিং এন্ড ইনসেন্টিভ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, এতে ক্লিক করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আমি কিন্তু পুরো এই অপশনগুলোতে ব্যাগে আসা চাই না। আমি কিন্তু পুনরায় আবার ব্যাকে আসতে পারবো না। তো সেক্ষেত্রে সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব, জাস্ট জয়েন নাও অপশনে ক্লিক করব। ঠিক আছে, ফার্স্ট আমরা গেলাম কোথায়, cpagrid.com এ। এরপরে আমরা যাব হচ্ছে জয়েন নাও অপশনে। ঠিক আছে, জয়েন নাও। ওকে, তারপরে হচ্ছে জয়েন সিপিএ গ্রিপ। আমরা প্রথমে গেলাম সিপিএ গ্রিপে, তারপরে জয়েন নাও, দেন জয়েন সিপিএ গ্রিপ। আচ্ছা, আলিপুর আমল অ্যাড কম্বো কি, অ্যাড কম্বো একটা মার্কেট প্লেস। ওকে, তাহলে এখানে দিতে হবে কি, আমার একটা ফার্স্ট নেম, একটা লাস্ট নেম। আমার নিজের নাম দিতে হবে। এখন আমি আমার নামটা দিয়ে দিই। আচ্ছা, আমার নাম দিয়ে দিলাম এখানে। ওকে, এরপরে কোম্পানি, কোম্পানি আপনাকে দিতে হবে না, এটা কোনো বাধ্যবাধকতা নেই। কোম্পানি যেগুলো দেখবেন স্টার মার্কিং করা, স্টার মার্কিং করা যেগুলো, সেইগুলোই আপনার মানে দিতেই হবে, বাধ্যতামূলক, কম্পালসারি। আর এগুলো যেগুলো স্টার মার্কিং করা নেই এগুলো অপশনাল, না দিলে চলে। আচ্ছা, ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা এখানে বলতেছে যে দিতেই হবে। এখন ওয়েবসাইটের জায়গায় আপনি যা ইচ্ছা তাই দিয়ে দিবেন। আপনি যদি সিপিএ গ্রিপও দিয়ে দেন তাও নিবে, সমস্যা নেই। আপনার সামনে যেটা আসবে, মনে করেন আমার তো টেমমেল দিতেই হবে, আচ্ছা আপনি গুগল ট্রান্সলেট দিলেন, এটাও দিয়ে দিতে পারেন। মনে করেন যে translate.google.com, আশা করি এটাও নিবে। দেখি, আচ্ছা, তো এই ওয়েবসাইটে এটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দিতে হবে আমার একটা স্ট্রিট অ্যাড্রেস। অ্যাড্রেস আমার যা যা অ্যাড্রেস বসিয়ে দিব। আমি যেমন মিরপুর 1-এ থাকি, অ্যাড্রেস লাইন 2 দেওয়ার দরকার নেই। কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, সিটি তো ঢাকা, স্টেট আপনার স্টেট চান, কোন বিভাগ,
জিপ বা পোস্টাল কোড হচ্ছে 1216, এটা কি বের করতে পারেন? জিপ বা পোস্টাল কোড কি আর এটা কিভাবে বের করতে হয় কি জানেন? আচ্ছা, এটা হচ্ছে একটা পোস্ট অফিসের কোড। হ্যাঁ, এটা একটা পোস্ট অফিসের কোড। আপনি যে এলাকায় থাকেন না কেন, জাস্ট সার্চ করলে বের হয়ে যায়। মনে করেন আপনি থাকেন হচ্ছে নোয়াখালী, নোয়াখালী পোস্টাল কোড লিখে সার্চ করবেন। হ্যাঁ, পোস্টাল কোড বা জিপ কোড, এটা হচ্ছে পোস্ট অফিসের কোড নাম্বার। তো দেখেন এখানে অনেকগুলো চলে আসছে। হ্যাঁ, নোয়াখালী.gov.bd 3850। আবার যে অন্য একটা সাইটে যাই, তাহলে দেখেন এখানে এই যে আপনার নোয়াখালী যে সব জেলা আছে সবগুলোতে অটোমেটিক বের হয়ে যাবে। এই যে আমরা সারাদিন যে ব্যাচেলার পয়েন্টে শুনি বজরা বাজার, এই যে এটা হচ্ছে সেই বজরা, সেই বজরার হচ্ছে 3824 যে তাদের পোস্টাল কোড। এরকম আপনি যে এলাকায় থাকেন না কেন, আপনি জাস্ট সার্চ করলে সেটা বের হয়ে আসবে। হুম, আপনি নোয়াখালীতে আছেন, নোয়াখালীটা এভাবে বের করবেন। আপনি আছেন হচ্ছে সিরাজগঞ্জ, মনে করেন সিরাজগঞ্জ পোস্টাল কোড। আচ্ছা, সিরাজগঞ্জ পোস্টাল কোড বা পোস্ট কোড যাই লেখেন না কেন সেটাই আসবে। এটা যদি আপনি সার্চ করি তাহলে দেখা যাবে যে এখান থেকে এই যে বিভিন্ন এলাকার বিভিন্ন পোস্টাল কোড আছে। হুম, আমাদের উম, আমাদের হচ্ছে কত 6760, এইটা মনে হয় আমাদের হচ্ছে এইটা 6760। তো এক একজনের এক এক রকম। না, ঢাকায় যারা থাকে তাদের আমরা আমরা যারা আমি যেখানে আছি সেখানে আছে 1216, কোনো জায়গায় 1215, 1214। এভাবে গুগলে সার্চ করতে পেয়ে যাবেন। রাজশাহী সার্চ করে রাজশাহী পেয়ে যাবেন, তো সব জায়গায় পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা পোস্ট অফিসের কোড নাম্বার। ওকে, আবার ন্যাশনাল ন্যাশনাল আইডি কার্ডের পিছনেও পাওয়া যায়। ঠিক আছে, ন্যাশনাল ন্যাশনাল আইডি এনআইডি কার্ডের পিছনেও পাওয়া যায়, পিছনে থাকে। মূলত আমার আইডি কার্ড নেই, আমি ছোট মানুষ তো। আচ্ছা, এরপরে দিতে হবে একটা ফোন নাম্বার। অবশ্যই একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন আপনাদের। আমি তো যা সামনে আছে তাই দিই, কিন্তু কার নাম্বার আমি জানি না। আচ্ছা, কারণ এই অ্যাকাউন্ট তো আমি রাখবো না, শেষ করে দিবি একটু পরে। আচ্ছা, তো দিতে হবে একটা ফোন নাম্বার। এরপরে দিতে হবে কি আপনার আইএম সার্ভিস। হুম, এখন আইএম সার্ভিস থাকবে অবশ্যই স্কাইপ। তবে এই আইএম নেমটা কিভাবে দিবেন, এটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আইএম নেমটা হচ্ছে স্কাইপ, মানে আপনাদের কন্ট্যাক্টের ওয়েটা কি। এটা শুধু এই অ্যাকাউন্টে না, সব জায়গাতে কাজে লাগবে। পার্সোনাল নাম্বার, অবশ্যই পার্সোনাল নাম্বার দিতে হবে। ফেক কোনো ইনফরমেশন দেওয়া যাবে না, এগুলো আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ, কোনো কিছুই ফেক দেওয়া যাবে না, যাতে ভেরিফাই করতে পারেন না পারেন। ভেরিফাই করতে না পারলে কোনো ঝামেলা আছে। ঠিক আছে, এই জন্য আপনাকে অবশ্যই আহ, সবকিছু রিয়েল ইনফরমেশন দিতে হবে। ওকে, এবার দিতে হবে আমাদের একটা আইএম নেম। হুম, তো এটা মানে আমাদের কন্ট্যাক্ট একটা ওয়ে। তো এটা করার জন্য কি করতে হবে, আমি যেহেতু স্কাইপ ওয়েবসাইটে কি পার্সোনাল ওয়েব লিঙ্ক দেওয়া যাবে? অবশ্যই অবশ্যই দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? যদি না থাকে আপনার যা ইচ্ছা তাই দিবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এটা দিতে হবে। আচ্ছা, তো আইএম নেমটা বের করবে কি হবে, আপনি প্রথমে স্কাইপে যাবেন, যাওয়ার পরে স্কাইপ প্রোফাইলে যাবেন। স্কাইপ প্রোফাইলে যাওয়ার পরে আপনাকে দিতে হবে আবার স্কাইপ প্রোফাইলে যে ক্লিক করবেন, দেন স্কাইপ নেম, এটা কপি। আচ্ছা, আমি আরো একবার দেখাই। ওকে, ফার্স্টে যাবেন হচ্ছে আপনি আপনার স্কাইপে। হুম, স্কাইপে গেলাম, মনে করেন এটা আমার স্কাইপ। স্কাইপে যাওয়ার পরে আমি আমার নামের উপরে ক্লিক করব। ঠিক আছে, নামের উপরে ক্লিক করব, দেন আমি একটু নিচে আসবো, নিচে এসে লেখা আসবে স্কাইপ প্রোফাইল। তা স্কাইপ প্রোফাইলে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর দেখবেন যে আপনার যে স্কাইপ নেমটা আছে, এই নেমটার মতো আপনার ইউজার নেম, এটা লিখে মানুষ আপনাকে যদি সার্চ করে, আপনি আপনারটাই সবার মানে আসবে।
আর কারোটা আসবে না, কারণ সবাই নিকনেম হচ্ছে আলাদা, ইউজার নেম আলাদা। তো এটা আমি নিলাম, নেওয়ার পরে আমি এখানে বসিয়ে দিব। এটা ক্লিয়ার? ভেরি গুড। এফবিআই লিংক দিলে হবে না, এখানে আপনার এখানে স্কাইপ দিতে হবে। ওরা আপনার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পছন্দ করে না, সবার সাথে স্কাইপে কথা হয়। বড় বড় অ্যাকাউন্টের ম্যানেজাররা বিশেষ করে স্কাইপে বেশি কথা বলে। আচ্ছা, এটা গেল। তারপরে আমাদের দেখতে হবে পাবলিশার টাইপ। আমরা আমরা কি মূলত আমরা হচ্ছে পাবলিশার। এখানে দুইটা ধাপ আছে, দুইটা ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে যে অ্যাডভার্টাইজার, একটা হচ্ছে পাবলিশার। যদি সিপিএল লিডে অ্যাডভার্টাইজার চলে না, এখানে মূলত পিপিএল অফার, তো এই জন্য এখানে অ্যাডভার্টাইজার নেই, পাবলিশার সবাই। তো পাবলিশার কারা আর অ্যাডভার্টাইজার কারা? পাবলিশার হচ্ছে যে আমার ট্রাফিক আছে, প্রোডাক্ট নেই, ঠিক আছে? ট্রাফিক আছে কিন্তু প্রোডাক্ট নেই, তারা হচ্ছে পাবলিশার। আর যারা অ্যাডভার্টাইজার, তাদের হচ্ছে প্রোডাক্ট আছে, ট্রাফিক নেই। মনে করেন আমি একটা কোম্পানির মালিক, আমার একটা কোম্পানি আছে, তাহলে আমি যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমি এখানে কি প্রোডাক্ট দিব? কোনো, আমি কিন্তু এখান থেকে কমিশন নিচ্ছি না, আমি প্রোডাক্ট সরাসরি তাদেরকে দিয়ে দিচ্ছি, আর তোমরা সেল করো। এখানে হচ্ছে আমরা মূলত পাবলিশার হিসেবে কাজ করব, আমরা যারা করবো আর কি। আমি যদি কোনো কোম্পানির মালিক থাকি, তাহলে আমি অ্যাডভার্টাইজার, ঠিক আছে? কিন্তু আমি তো মালিক না, আমি হচ্ছে একটা কর্মচারী বলা যায়। তো সেক্ষেত্রে আমি হচ্ছে পাবলিশার, ঠিক আছে? আমি হচ্ছে মূলত পাবলিশার। এরপরে আমরা কি করব? পাবলিশার টাইপ, এটা হচ্ছে দেব আদার। এখানে আপাতত আদার দিয়ে রাখবো। এরপরে দিতে হবে হচ্ছে আমার একটা ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে? ইমেল দিতে হবে, অবশ্যই আপনারা আপনাদের রিয়েল মেইল দিবেন, কিন্তু আমি টেম মেইল ইউজ করি। টেম মেইল ইউজ করি বলতে আমার অ্যাকাউন্ট তো আসলে টেম্পোরারি, টেম্পোরারি বুঝতে নিতে মানে এখন আছে, একটু পরেই নাই। এই জন্য আমি টেম মেইল ইউজ করতে পছন্দ করি, কারণ নিজের মেইল দিয়ে তো অ্যাকাউন্ট প্রতিদিন ক্রিয়েট করা যায় না। তবে আপনারা কেউ টেম মেইল ইউজ করবেন না, আপনারা সবাই রিয়েল মেইল দিয়ে ইউজ করবেন। ওকে, তাহলে ইমেল অ্যাড্রেস বসিয়ে দিলাম। দিতে হবে একটা পাসওয়ার্ড, অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেন কনফার্ম পাসওয়ার্ড। ওকে, তারপরে বাংলাদেশের টাইম জোন জানেন? আমাদের টাইম জোন কত? কেউ কি জানেন? আচ্ছা, আমাদের টাইম জোন হচ্ছে +6, এটা মুখস্থ রাখতে হবে। আমাদের টাইম জোন হচ্ছে ঢাকার বা বাংলাদেশের হচ্ছে +6। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তা আমরা কোথায় সেই +6টা খুঁজে বের করি? এই যে +6 অ্যালমেটি, ঢাকা এবং কলম্বো, ঠিক আছে? এটা শেষ করলাম। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? আমি যে সবগুলো জায়গা ফিল আপ করলাম, কারো কোনো সমস্যা আছে? আপনারা পারবেন তো নাকি? আজকে ব্রেকটা 15 পর্যন্ত দেন প্লিজ। আচ্ছা, ব্রেক দিব তো আজকে একটু পরে, এখন তো মনে হয় পিছিয়ে গেছে। আগে আমাদের তো আরো আগে, এখন একটু পরে দেয়।
4টার সময় আতন দেয়। হ্যাঁ 4:15 জামাত, এই জন্য আমরা ব্রেক দিব পরে, সমস্যা নেই। ওকে, তাহলে আমার কি করতে, এত কিছু ফিল আপ করার পরে তাহলে আজানটা শেষ করে কথা বলি। আমার সাথে পাশে একটা মাইক আছে, ভালো সাউন্ড আসে। ওকে, তাহলে আজানের পরে কথা বলি। যে রোবট না, এটা বোঝাতে হবে আই এম নট রোবট। এখানে যারা চাইছে আমাকে ফিল আপ করতে হবে। আচ্ছা, ক্রস ওয়াক চাইছে, আমি দিয়ে দিলাম ভেরিফাই। ওকে, দেন আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস এন্ড কন্ডিশন, এটা ক্লিক করব। এরপরে এখানে একটা অপশন আসছে, হোয়াট ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস। ঠিক আছে, হোয়াট ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, এখানে আমরা দিয়ে দিবেন গুগল। ওকে, তো দেওয়ার পরে আমরা কি করব, এটা ক্লিয়ার। তাহলে রেজিস্টারে ক্লিক করি, আমি কিন্তু ব্যাগে আসতে পারবো না। রেজিস্টারে ক্লিক করলে সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, ও মেয়ে দেখেছে আমি ভিডিও করছি এতক্ষণ, বাট স্টাইল দিতে পারছি না, মোর দ্যান 500 এমবি আসে। আচ্ছা, ওটা আপনার গুগল ড্রাইভে আপলোড করতে হবে, তারপরে সেই ড্রাইভের লিংকটা শেয়ার করতে হবে সবার কাছে। আপনি শেয়ার করতে পারবেন না, হবে স্কাইপেও নেয় না, ফেসবুকে মেসেঞ্জারেও নিবে না, মেইলেও নিবে না, তো ড্রাইভে আপলোড করতে হবে। তো বেশিক্ষণ রাখলে এই রোবট ছেড়ে যায় অটোমেটিক। ঠিক আছে, আমরা রেজিস্টারে ক্লিক করলাম। ওকে, তো রেজিস্টারে ক্লিক করার পর এখানে একটা অপশন আসছে, দেখেন, থ্যাংক ইউ ফর সাইনিং আপ উইথ আস, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস এনিটাইম ইফ ইউ এভার নিড হেল্প। যদি আপনার কোনো হেল্প লাগে তাহলে আপনার তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখন লেটস সে সাকসেস, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেজিস্টার্ড, প্লিজ চেক ইউর ইমেইল এন্ড ক্লিক দ্য ভেরিফিকেশন লিংক। আমাদের মেইলে একটা ভেরিফিকেশন লিংক তারা সেন্ড করেছে, সেই লিংকটা আমাদের, মানে সেই মেইলটা আমাদের ভেরিফাই করতে হবে। ঠিক আছে, আমরা চলে যাবো কোথায়, যা যা মেইলে যাব, মেইলে যাওয়ার পরে আমরা ইনবক্স চেক করব অথবা অ্যাকাউন্ট অপশনে চেক করব। দেখেন এখানে সিবিএ গ্রিপ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ লেখা আছে। আমি একটু ব্যাকে যাই। এখানে আসলে কি, প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। জাস্ট আমি ভেরিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা বিশাল লিংক দিবে, হ্যাঁ, জাস্ট এই লিংকে ক্লিক করলেই হয়ে যাবে। এই লিংকটা আমি ক্লিক করি, লিংকে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। লেখা আসছে পাবলিশার ইমেইল ভ্যালিডেশন, হ্যাঁ, সাকসেসফুল, ইউর ইমেইল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, তার মানে আমাদের মেইলটা ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, অবশ্যই মেইলটা ভেরিফাই করতে হবে আমাদেরকে। দেন রিটার্ন টু পাবলিশার ড্যাশবোর্ড। আমরা আমাদের মেইন অ্যাকাউন্টে পৌঁছে গেলাম। ঠিক আছে, ক্লিয়ার? সবাইকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন? একদম ইজি, একদম ইজি, কোনো কঠিন কিছু না। ওকে, তো এখান থেকে যদি আমরা
কোনো কাজ করতে চাই, কোনো অফার নিয়ে কাজ করতে চাই, এখানে আমি আগে বলেছি যে এখানকার কাজগুলো মূলত পিপিএল অফারের, হ্যাঁ, পেপার লিড অফারের ছোট ছোট কাজ এখানকার। এখানে বিভিন্ন লিড কালেক্টের কাজ আছে, যেমন আপনাদের আইফোন ইউজ করে তাদের লিড কালেক্ট করতে বললো, তারপরে যারা নেটফ্লিক্স ব্যবহার করে তাদেরকে বললো, তারপরে অ্যামাজনের গিফট কার্ড আছে, ভিসা গিফট কার্ড আছে, তো এইসব অফার। তো আমরা এখান থেকে যদি এইসব জায়গায় কাজ করতে চাই, যদি মনে হয় যে করবো, তাহলে অফার টুলসে যাব। অফার টুলসে যাওয়ার পরে এখানে মাই অফার্সে ক্লিক করব। মাই অফার্সে ক্লিক করব। এরপরে এটা কান্ট্রি বাংলাদেশ না দিয়ে আমরা দেব হচ্ছে যে কান্ট্রিতে কাজ করবে, মনে করেন আপনি ইউনাইটেড স্টেটসে কাজ করবেন, তো ইউনাইটেড স্টেটসে ক্লিক করবেন, অটোমেটিক এখানে অনেকগুলো অফার চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে যে অফার গুলো পছন্দ হয়, এখানে এই অফার গুলো নিয়ে কিভাবে মার্কেটিং করতে হয় সেটা আমরা যেদিন ব্লগ সাইট তৈরি করি সেদিন দেখাবো, কারণ এখানে ডিরেক্ট যে লিঙ্কটা থাকবে, এই ডিরেক্ট লিঙ্কটা কোনো জায়গাতে নিবে না। এই জন্য আমরা ব্লগ সাইট ক্রিয়েট করব, হয়তো 2-3টা ক্লাস পরেই, তো তখন দেখিয়ে দিবনি। মনে করেন এগুলো যে কোনো একটা অফার নিলেন, মনে করেন এই যে গেট দ্য নিউ PS5 আছে, এই একটা অফার। এটা হচ্ছে আপনার মূলত অ্যাফিলিয়েট লিঙ্ক, বাংলাদেশ থেকে ঢুকতে দেবে না, কারণ এই অফারগুলো বাংলাদেশে অ্যাভেলেবল না। লেখা আসছে দিস অফার ইজ নট অ্যাভেলেবল টু বাংলাদেশি ট্রাফিক, তার মানে এখানে বাংলাদেশি ট্রাফিকের জন্য বা বাংলাদেশ আইপি থেকে এই অফারগুলোতে আপনি ঢুকতে পারবেন না। প্রমোট করতে পারবেন, সমস্যা নেই। এইসব লিঙ্কে যদি কেউ সাইন আপ করাতে পারেন, তাহলে এখান থেকে আপনি একটা কমিশন পাবেন, $1 হোক, 2 USD হোক, যাই হোক পাবেন। তবে আপনি নিজে নিজে লিঙ্কে ঢুকতে পারবেন না। বাংলাদেশি মানুষ এই লিঙ্কে ঢুকতে পারবেন না, বিদেশি মানুষ লাগবে, ইউএসএ মানুষ লাগবে। তো সেক্ষেত্রে এখানে এগুলা কিভাবে প্রমোট করতে হয় সেগুলো আমরা একসময় দেখিয়ে দিবনি। আপাতত আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, তারপরে দেখা যায়। ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট খোলার রহস্য। কিছুই না, একদম ইজি। এরকম আরো যেসব অ্যাকাউন্ট আছে সবগুলো একদম ইজি, আপনারা চাইলে নিমিশেই খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। হয়তো বড় বড় অ্যাকাউন্ট খুলতে গেলে, যেমন যে ম্যাক্স ওয়েব অ্যাকাউন্ট আছে, সেই ম্যাক্স ওয়েব অ্যাকাউন্টটা খুলতে গেলে আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে। আবার অ্যাড কম্বো খুলতে গেলে একটু পরিশ্রম করতে হবে, কারণ এখানে আপনি খোলার সাথে সাথে অ্যাপ্রুভ পেয়ে গেলেন, কিন্তু অ্যাড কম্বো বা আরো বড় বড় যে জায়গাগুলো আছে ওগুলোতে আপনাকে সহজে অ্যাপ্রুভ দিবে না, অনেক ঝামেলা করে অ্যাপ্রুভ নিয়ে, অনেক বেশি প্রশ্ন করে। যদিও ম্যানেজারের সাথে আমার কন্ট্যাক্ট আছে, হ্যাঁ, আমার